আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। এটা শুধু দেখার বাকি, এটা শুধু শোনার বাকি, এটা শুধু কেনার বাকি, এটা শুধু ভাবার বাকি। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো ইট অনলি রিমেইনস টু প্লাস V1। দেখার বাকি অথবা শোনার বাকি অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এটা শুধু দেখার বাকি, ইট অনলি রিমেইনস টু সি। এখানে ইট মানে এটা, অনলি মানে শুধু, রিমেইনস টু সি মানে দেখার বাকি। ইট অনলি রিমেইনস টু সি মানে এটা শুধু দেখার বাকি। নেক্সট, এটা শুধু শোনার বাকি, ইট অনলি রিমেইনস টু হিয়ার। এখানে অনলি মানে শুধুমাত্র, রিমেন্স মানে বাকি, হেয়ার মানে শোনা, ভার্ব। ইট অনলি রিমেন্স টু হেয়ার মানে এটা শুধু শোনার বাকি। নেক্সট, এটা শুধু কেনার বাকি, ইট অনলি রিমেন্স টু বাই। এখানে ইট অনলি রিমেন্স মানে এটা শুধু বাকি, টু বাই মানে কেনার। ইট অনলি রিমেন্স টু বাই মানে এটা শুধু কেনার বাকি। পরেরটা, এটা শুধু ভাবার বাকি, ইট অনলি রিমেন্স টু থিঙ্ক। এখানে ইট মানে এটা, রিমেন্স মানে বাকি, থিঙ্ক মানে ভাবা। ইট অনলি রিমেন্স টু থিঙ্ক মানে এটা শুধু ভাবার বাকি। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এটা শুধু বলার বাকি, এটা শুধু জানার বাকি। বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।